চিন্তা করতে পারেন হুজুর, অনেক চেষ্টা করি, নিজের সাথে ফাইট করি যে আগামীকালকে থেকে নামাজ পড়বা, ওই আগামীকাল কোনোদিনই আসে না। বলি যে আগামীকালকে থেকে কোনো মিথ্যা বলবো না, কোনো চগলখড়ি না। ফ্রেন্ডস, বন্ধুত্ব তাদের সাথে রাখবো যে আমাকে হাইয়ালা সলা শোনার সাথে টেনে হেসে মসজিদে নিয়ে যায়। যতই চেষ্টা করি কিন্তু কোনোভাবে ওই রকম বন্ধু পাই না, নিয়ত হয় না। আপনি চিন্তা করতে পারেন হুজুর কিভাবে মনটা পরিবর্তন হবে? ওয়াকিয়াটা শুনে যান। এক আলেমে দ্বীন এটা বর্ণনা করছেন যে কাজের লোক আমি খুঁজতে বাগদাদ শহরে ঘুরতেছিলাম। আমরা এরকম দেখবেন বাসাবাড়ির কাজের জন্য আমরা হায়ার করি না, কিছু লোক হায়ার করি কাজের জন্য 500-1000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি যে আমার কাজগুলি করে দিবা, ঠিক না? তো এরকম কাজের লোক খুঁজতে গেলেন বাগদাদ শহরে। যখন গেলেন দেখেন যে ওখানে একটা যুবক বসা, চেহারাটা নুরানি, এত সুন্দর নুরানি চেহারা, দেখে বোঝা যাচ্ছে নামাজি ব্যক্তি। কাছাকাছি গেলেন, ওই আলেমে দ্বীন হুজুর বললেন, বাবা তুমি কি আমার সাথে যাবা? তোমাকে আমি টাকা পয়সা দিব, সমস্যা নেই, কাজে যাবা? বলে হুজুর যাবো, কিন্তু আমার 3টা শর্ত আছে। কয়টা? 3টা শর্ত। বলে সবাই কাজের জন্য 4 দিরহাম নেয়, আমি 3 দিরহাম নিব। সুবহানাল্লাহ। বলে 3 দিরহাম নিব। বলে এটা তো ভালো অপরচুনিটি, খুব ভালো, সবাই 4 দিরহাম নেয়, এখন তুমি 3 দিরহাম দিবা, খুব ভালো, চলো। বলে আরেকটা দ্বিতীয় শর্ত শুনেন। দ্বিতীয় শর্ত হলো যখন হাইয়ালা সালাহ বলে মসজিদে মুয়াজ্জিন আযান দিবে তখন আর আমি আপনার কর্মচারী না, তখন আমি কর্মচারী কার? আওয়াজ দেন কার? থার্ড ওয়ান বলে 3য় নাম্বার শর্ত হলো আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিব না। বলে ঠিক আছে। মালিক দেয় শর্ত, তুমি দিছো শর্ত, কর্মচারী হয়ে, সমস্যা নাই। ইন্টারেস্টিং ক্যারেক্টার নিয়ে গেল, কাজ করতেছে, সারাদিন কাজ করতেছে। দেখে অন্যান্য কাজওয়ালারা যখন কাজ করে দেখবেন যে মাঝে মাঝে সিপাহীকে একটু সুকটান দিতে থাকে, চা খেতে থাকে, অথচ সে কিন্তু মুআহাদা করেছে, চুক্তিবদ্ধ হয়েছে যে 1000 টাকার বিনিময়ে তিনি তেনার কাজটা 6-7 ঘন্টা করবে, কিন্তু এই 6-7 ঘন্টার মধ্যে দেখা যায় 1 ঘন্টা ফাঁকি দেয়, বাকি 5 ঘন্টা করে।